হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং স্মার্ট এডুকেশন। আমি সুবিদ্যাস স্যারের অধ্যায় 17 অনুপাত সমানুপাতের প্রথম 30টা অঙ্ক পার্ট 1-এ করেছি। পার্ট 2-তে বাকি অঙ্কগুলোর সমাধান দিচ্ছি। দেখো এই অঙ্কটা কি বলছে। এই অঙ্কটা বলছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 হলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ টু x স্কোয়ার প্লাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, সেটা আমাকে জানতে চেয়েছে। দেখো x প্লাস 1/x, তার মানে আমি বলতে পারি সমান সমান 1। তাহলে এটাকে যদি আমরা বজ্রগুণ করি এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান এক্স, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স। দেখো এখানে যদি আমরা ভ্যালু পুট করে দিই এক্স স্কোয়ার আর প্লাস 1, এটা তো আমরা এক্স পেলাম, তাহলে 3x আর 1x 4x ইজ টু, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু তো আমরা জানি এক্স, তাহলে 7x আর 1x 8x। এক্স এক্স তো কেটে যায়, 4 অক্ষে 4, 4 দুগুণি 8, তাহলে 1:2 এর সঠিক উত্তর। নেক্সট দেখো পরেরটা বলছে দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাত 8, তাহলে সংখ্যা দুটি কী কী। তাহলে দুটি সংখ্যার সমষ্টি যদি 20 হয়, তাহলে একটি সংখ্যা আমার এক্স আর একটা সংখ্যা আমার 20 মাইনাস এক্স, এটা হওয়া উচিত। আর এদের মধ্য সমানুপাত বলে দিয়েছে কত, 8। তাহলে এটাকে আমরা বলতে পারি x/8 সমান 8/20 মাইনাস এক্স। এটাকে যদি আমরা বজ্রগুণ করি 64, তাহলে পাচ্ছি আমি 20x মাইনাস এক্স স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 64 শূন্য। এটাকে যদি আমরা মিডিল টার্মে ভেঙে দিই তাহলে পাই দেখো কি এক্স স্কোয়ার মাইনাস 16 মাইনাস 4x প্লাস 64 ইকুয়াল টু 0। তাহলে এটাকে এবার কমন যদি নিই আমরা x ইন্টু এক্স মাইনাস 16 মাইনাস 4 গেলে থাকে এক্স প্লাস মাইনাসে মাইনাস 4 16 64 শূন্য। তাহলে কত পাচ্ছি এক্স মাইনাস 16 একটা, আর একটা পাচ্ছি এক্স মাইনাস 4 সমান সমান শূন্য। তাহলে আমরা বলতে পারি একটা এক্স ইজ ইকুয়াল টু আমি 16 পাচ্ছি আর একটা এক্স ইজ ইকুয়াল টু আমরা 4 পাচ্ছি, তাহলে বি আমাদের সঠিক উত্তর। নেক্সট 33 দেখো কি বলছে। বলছে 2a প্লাস বি বাই এ প্লাস 4b ইজ ইকুয়াল টু 3। তাহলে এটাকে আমরা বজ্রগুণ করতে পারি, এর নিচে কিছু নেই বলতে 1 আছে। তাহলে আমরা যদি বজ্রগুণ করি তাহলে 2a প্লাস বি ইজ ইকুয়াল টু 3a প্লাস 12b। দেখো এটাকে যদি আমরা করি, 3টাকে যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি তাহলে কি পাচ্ছি মাইনাস এ সমান বিটাকে তাহলে আমি ওই পাশে নিয়ে যাই, বিকে ওই পাশে নিয়ে গেলে পাচ্ছি প্লাস 11b। তাহলে আমি কি পাচ্ছি দেখো এ বাই বি যদি আমরা করি, এ বাই বি যদি আমরা করে থাকি তাহলে কি পাচ্ছি এ ইজ ইকুয়াল টু 11 আর বি ইজ ইকুয়াল টু -1। তাহলে এটার মান এটা, এটার মান এটা। তাহলে এবার আমরা এই ভ্যালুটাকে এখানে পুট করে দেবো। বলছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে এ 11 আর বি হচ্ছে -1, তাহলে কত হচ্ছে 11 মাইনাস 1। নিচে কি বলছে এ কত আছে 11, বি কত আছে এখানে 2b আছে, বি মানে বি হচ্ছে -1 যদি হয়, তাহলে বি যদি -1 হয় তার মানে 2 একে 2 মাইনাস 2, তাহলে একটা হচ্ছে কত 10 আর একটা হচ্ছে 9, তাহলে সি এর সঠিক উত্তর। নেক্সট দেখো 34 কি বলছে। বলছে x ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 3:1, তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইস টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু কত। এখানে আমরা বলতে পারি এক্স এর মান 3 আর ওয়াই এর মান 1, এটাই আমাকে বলে দিয়েছে। তাহলে এক্স এর কিউ মানে 3 এর কিউ, তো
তাহলে 3 কিউ মানে 27 মাইনাস ওয়াইয়ের কিউ, ওয়াই 1 কিউ মানে 1। এখানে বলছে এক্সের কিউ আমরা জানি কত, x 3, তাহলে এখানেও পাচ্ছি 27 প্লাস ওয়াইয়ের কিউ 1, তাহলে কত পেলাম 26/28। এটাকে যদি আমরা কেটে যাই, যদি কাটি 2 দিয়ে কাটি তাহলে 13 দুগুণে 26, 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 13/14 এর 13:14 এর সঠিক উত্তর 34। নেক্সট দেখো 35 বলছে P/Q = R/S = T/U = 2/3 হলে MP + NR + OT MQ + NS + OU = কত সেটা জানতে চেয়েছে। দেখো এখানে তাহলে আমি কি জানি, P R আর T সমান আমি 2 ধরে নিতে পারি, আর Q S U এটা আমরা 3 ধরতে পারি না, এটাই আমাদের বলে দিয়েছে। তাহলে বলছে M আর P প্লাস NR আর OT। দেখো এটাকে যদি আমরা এভাবে লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। P/Q = R/S = T/U = 2:3। এটাকে 2:3 এভাবে থাকলে অসুবিধা নেই, কিংবা আমি এটাকে উপর নিচে করে লিখে দিই। ঠিক আছে, যদি উপর নিচে করে লিখে দিই তাহলে কত পাচ্ছি 2/3। তাহলে এবার দেখো MP + NR + OT, এখানে PR আর T আমি জানি 2, তাহলে এটাকে যদি আমরা 2 একবারে কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, PR আর T আমি তো 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে পেলাম M + N + O = 2। এখান থেকে দেখো QS আর U, দেখো QS আর U আমি তো 3, তাহলে 3কে একবারে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকলো M + N + O। তাহলে দেখো এখানে কত হচ্ছে 2:3 এর সঠিক উত্তর। নেক্সট 36 কি বলছে, 2A = 3B = 4C হলে A/B/C এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা আগেও করেছি, তাহলে এটা কিভাবে করতে পারি, এখানে লিখে নিই 2A = 3B = 4C। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, ABC, দেখো 2, 3, 4, 2, 3 আর 4-এর যদি আমরা LCM নিয়ে এদের ভাগ করে দিই, 2, 3 আর 4-এর LCM কত, LCM হচ্ছে 12, তাহলে 3টাকেই 12 দিয়ে ভাগ করে দেবো। দেখো 2 দিয়ে ভাগ করলে 6, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, তাহলে আমি বলতে পারি A6, B4 আর C হচ্ছে 3, এটাই আমাদের রেশিও 6:4:3, 6:4:3, C এটা সঠিক উত্তর। নেক্সট 37 কি বলছে, P = Q এর 50% এবং Q = R এর 50% হলে P/Q/R = কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কি বলেছে, P, Q আর R। তাহলে R কে যদি আমি 100 ধরে নিই, তাহলে বলছে এর কত পার্সেন্ট, 50%, মানে এটা কত হচ্ছে 50। আর বলছে P = Q এর 50%, তাহলে P যদি Q এর 50% হয় তাহলে কত হবে 25।
তাহলে 25, 50 আর 100 আমাকে কি বলেছে হলে পি কিউ আর আর কত সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো 25 অক্ষে 25, 25 দুগুণে 50 আর 4 25-এ 100, 1:2:4, 1:2:4 এর সঠিক উত্তর। নেক্সট 38 কি বলছে A:B:C = 2:3:4 হলে 1/A:1/B:1/C = কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটাকে কীভাবে করতে পারি, আমাকে যেহেতু এর মান আমি বলতে পারি এর মান 2, বির মান 3, সির মান 4, তাহলে 1/A এর মান কত, 1/A এর মান তাহলে কত পাচ্ছি আমরা 1/2, 1/B এর মান কত পাচ্ছি 1/3, আর 1/C এর মান কত পাচ্ছি 1/4, এটা হয়। তাহলে এটাকে যদি আমরা দেখো এখানে 1/2, 1/3, 1/4 আমরা উত্তর পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা এটাকে আরেকবার করে দেখব, যেমন এই দুটো আছে, এই দুটোর মধ্যে যদি অ্যান্সার হয় তাহলে হয় কিনা সেটা আমরা একবার দেখে নেব। সেটা কীভাবে দেখব, এটার এই বাই সংখ্যা আমরা কীভাবে তুলি, 2, 3 আর 4-এর যদি আমরা এলসিএম করে নিই, 2, 3, 4-এর এলসিএম যদি আমরা গুণ করে দিই, দাগ পড়ে গেল, এটাকেও যদি আমরা 12 দিয়ে গুণ করে দিই, এটাকেও যদি আমরা 12 দিয়ে গুণ করে দিই, দেখো 2, 6 দুগুণে 12, 3, 4, 4, 3, তাহলে কত পাচ্ছি 6, 4, 3, 6, 4, 3 এটা কোনো জায়গায় নেই, 3, 4, 6 আছে কিন্তু 6, 4, 3 কোনো জায়গায় নেই, তাহলে এই প্রথমটাই আমাদের ছিল সঠিক উত্তর। কত পেয়েছিলাম 1/2, 1/3, 1/4, 1/2, 1/3, এই বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট A/2 = B/3 = C/5 হলে A + B + C/C = কত। তাহলে আমরা এখানে যদি ভ্যালু পুট করে দিই তাহলে আমরা পেয়ে যাব A আমরা পেয়েছি কত 2, B পাচ্ছি কত 3, আর C পাচ্ছি কত আমরা 5। তাহলে এখানে যদি ভ্যালু পুট করে দিই, A কত আমাদের 2, B কত আমাদের 3, C কত আমাদের 5, তাহলে বাই C আমাদের 5। তাহলে যোগ করি 5 আর 3 8 আর 2 10, 10/5 অর্থাৎ 2 আমাদের সঠিক উত্তর। নেক্সট 40 কি বলছে A/B = B/C = C/D হলে BQ + CQ + DQ AQ + BQ + CQ = কত। দেখো এটা একটু লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তো এটার সমাধান আমি এখানে ধরাতে পারবো না। এটার সমাধান আমি যেগুলো একটু বড় হয়ে যাবে, যেটা আমি ধরাতে পারবো না, সেটার সমাধান আমি শেষে দিয়ে দেবো, খাতায় করে আমি সেটা সমাধান দিয়ে দেবো। নেক্সট দেখি 41, দেখো 41 কি বলছে x/y = 5:6 হলে 3x² - 2y² y² - x² এর মান হলো। দেখো এর আগে 40 যে অঙ্কটা আমরা স্কিপ করে এলাম, ওই অঙ্কটা আমি বললাম আমি শর্টে জানি না, আমি যদি করি তাহলে ওটা একটু লেন্দি হয়ে যাবে। যদি কেউ শর্টে জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যেটা আমি জানি সেটা আমি করে দেবো ভিডিওর শেষে। দেখো 41 বলছে x/y = 5:6 হলে 3x² - 2y²। দেখো এখানে যদি আমরা ভ্যালু পুট করে দিই তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো কি বলছে 3x², x কত আমাদের 5, তাহলে 5-এর স্কোয়ার মানে 25, 25 × 3, 3 × 25 = 75, 75 মাইনাস 2y² y² কত y আছে 6, 6 × 36 আর 36 দুগুণে 72 বাই
কি বলছে ওয়াই স্কোয়ার কত 5 5 25 মাইনাস এক্স স্কোয়ার মানে 36, তাহলে এটাকে আমরা কত পাচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার এক্স, ও সরি এখানে ওয়াই ছিল, ভুল করলাম আমি একটু, প্রথমে ওয়াই ছিল, তাহলে ওয়াই আমাদের কত 6 মানে 36 মাইনাস পরে রয়েছে আমাদের এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান আমাদের 5 মানে 25, তাহলে 75 থেকে 72 যদি আমরা বাদ দিই 75 72 3 পাচ্ছি, আর নিচেই কত পাচ্ছি 25 আর 5 30 6 5 11 3/11, তাহলে 3:11 এর সঠিক উত্তর। নেক্সট দেখো 42 দাগ, এই ধরনের অঙ্কগুলোর উত্তর বা এরকম অঙ্ক হলে এর উত্তর সবসময় 2 হয়, এর উত্তর সবসময় 2 হয়, কিন্তু 2 কেন হয় এটা আমি এখানে ধরাতে পারবো না, এখানে এটাও অনেক বড় হয়ে যাবে, লেন্থি হয়ে যাবে, এটা আমি ভিডিওর শেষে জানিয়ে দেবো, কিন্তু এটা মনে রাখতে পারো, এটা করতে গেলে তোমাদের পরীক্ষার সময় অনেক সময় যাবে। এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে এটার উত্তর সবসময় 2 হয়। এটাকে যোগ বিয়োগ প্রক্রিয়ায় ভাঙতে গেলে আমি যোগ ভাগ মানে প্রক্রিয়াতে ভাঙবো, কিন্তু অনেকটা জায়গা লাগবে, এখানে আমি এই জায়গাটা আমি পাবো না, এই স্পেস আমি ধরাতে পারবো না, তবে এটা আমি শেষে খাতায় করে দিয়ে দেবো। 43-এরটাও দেখো অনেকটা জায়গা লাগবে, এটাও আমি শেষে করে দেবো। 44 দেখো কী বলছে, a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 6:7 হলে a:d আমাদের জানতে চেয়েছে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে করেছি, তাহলে এটা আমরা কিভাবে পাবো, a:d আমাদের বের করতে বলেছে, তাহলে এটাকে আমরা গুণ করে দেব, 2/3 গুণ 4/5 গুণ 6/7, এটা যদি করি দেখো 2 4 আর 6 এদের এলসিএম কত হয় 12, এদের এলসিএম দিয়ে যদি আমি না এলসিএম দরকার নেই, কাটাকাটি করে দিলেই আমরা পেয়ে যাবো, এখানে 3 দুগুণী 6, তাহলে আমি উপরে কত পাচ্ছি 4 দুগুণী 8, 8 দুগুণী 16 আর 5 7 35, তাহলে 16:35 সি এর সঠিক উত্তর। নেক্সট দেখো 45-এরটা কি বলছে, x² = y + z, y² = z + x, z² = x + y হলে এটার দেখো সব থেকে একটা সহজ উপায় হচ্ছে, এটাকে আমরা যেমন কোনো মান ধরে নিই, এটা যদি মান ধরে নিই তাহলে সব থেকে ভালো হয়। দেখো এখানে x² এর মান যদি আমি 2 ধরে নিই, তাহলে দেখো x² মানে যদি 2 হয়, তাহলে দেখো এটা 2 এটা 2 4, দেখো তাহলে এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এটা এক্ষেত্রে এটাও সেম, তাহলে এটাকে যদি আমি ভ্যালু পুট করে দিই, তাহলে দেখো 1/1 + x, কে আমি 2 ধরেছি, x তাহলে আমার 2 হয়েছে, এখানে zx xy, তাহলে আমি তো x এর মান আমি কত পেয়েছি 2, তাহলে কত পাচ্ছি আমি 1/3 যোগ 1/1 + y আমি কত ধরেছিলাম, এটাও পেয়েছিলাম আমি 3, আর এটাও পেয়েছিলাম আমি 3, মানে 2 আর 1 3, তাহলে এটা যদি হয় তাহলে 3/3 যদি কেটে যায় তাহলে 1 এর সঠিক উত্তর। নেক্সট বলছে দুটি সংখ্যার অনুপাত হলো 7:9 এবং তাদের বিয়োগফল 6, সংখ্যা দুটি কি জানতে, দুটি সংখ্যার অনুপাত আমরা পেয়ে গেছি, বলছে 7:9, তাহলে আমি দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 7:9, তাদের বিয়োগফল মানে কি, এদের যে ডিফারেন্স, কত এদের ডিফারেন্স
2, তাহলে 2 এর মানে আমাকে বলে দিয়েছে 6, তাহলে 1 এর মান কত? 3। তাহলে সংখ্যা দুটো কত ছিল? একটা নিশ্চয়ই 7 গুণ 3, আর একটা কত ছিল? 9 গুণ 3, তাহলে কত হয়? 21, আর 3 নং 27, তাহলে 21 আর 27 এর সঠিক উত্তর। নেক্সট দেখো 47 কি বলছে? 9 ও 16 এর মধ্য সমানুপাতি হলো। তাহলে 9 ও 16, আমরা মধ্য সমানুপাতির ফর্মুলা কি জানি? মধ্য সমানুপাতির ফর্মুলা হচ্ছে x = সংখ্যা দুটোর গুণফল। তাহলে 9 আর 16 গুণ করলে কত হচ্ছে? 6 নং 54, 9 কে 9, 14, তাহলে 12 12 144, 12 এর সঠিক উত্তর। নেক্সট বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রত্যেকটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। দেখো 3:5, আর বলছে যদি 10 করে যোগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় 5:7। দেখো এদের 2, এদের 2, তাহলে আমি বলতে পারি মানে 2 করে বেড়েছে বলে এই 10 যোগ হয়েছে বলে এই 2 করে বেড়েছে, তাহলে 2 এর মানই আমার 10, তাহলে 1 এর মান কত? 5। তাহলে সংখ্যাটা কত ছিল? একটা 3 5 15, আর একটা কত ছিল? 5 বেরিয়েছে, আর একটা সংখ্যা ছিল 3 5 15, 5 5 25, একটা সংখ্যা ছিল 25। তাহলে আমাকে কি চেয়েছে? সংখ্যা দুটির সমষ্টি। তাহলে এদের সমষ্টি চেয়েছে আমার কাছে। 15 আর 25 যোগ করলে কত হয়? 25 আর 5 30 আর 10 40, তাহলে 40 এদের সঠিক উত্তর। নেক্সট বলছে এ এর 2 এর 3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে a:b:c কত, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো এটা কীভাবে করতে পারি? বলছে এ এর মানে 2a/3 সমান বি এর 75%, 75% মানে 75-এর নিচে 100, তাহলে 75-এর নিচে 100 হলে কি হয়? 3 25-এ 75, আমি একবারে করছি, 3 25-এ 75, 3b আর 3 25, তাহলে 3b/25, 25 তো 75, সরি 4 25-এ 100, 25 তো আমরা কেটেছিলাম, 4 25-এ 100, 4 25-এ 100, 4। আর বলেছে সি এর 0.6%, দেখো 0.6% মানে 6 সরি সি এর 0.6 হলে, তাহলে আমি যদি এখানে পয়েন্ট ছিল, পয়েন্টকে যদি তুলি তাহলে নিচে আসে 10, তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে আমি বলতে পারি 3c/5। তাহলে এটাকে আমরা এবার কীভাবে করতে পারি? a:b:c আমরা কীভাবে বের করতে পারি? এটার এলসিএম করে। এলসিএম এর কত হচ্ছে? 2 3 3, এর এলসিএম হচ্ছে 6। তাহলে যদি আমি 6 দিয়ে গুণ করি, একে যদি আমি 6 দিয়ে গুণ করি, একে আমি 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? a/9, b/8, আর c/10, c/10, 9:8:10 এর সঠিক উত্তর। নেক্সট 50 কি বলছে? এ বি = 36 হলে কোনটি সঠিক? বলছে এ বি = 36 হলে এখানে অপশানে বলেছে কোনটি সঠিক, সেটা আমাদের বলতে হয়েছে। দেখো এখানে যদি আমি অপশান টেস্ট করি, দেখো এটা কি বলছে? a/9 = 4/b, তাহলে দেখো আমি যদি বজ্রগুণ করে দিই তাহলে পাচ্ছি কি? ab = 36, দেখো এটাই মিলে যাচ্ছে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। দেখো এটা বাদে আর কোনোটাই আমাদের মিলবে না। দেখো আমরা বিকে যদি দেখি, এটাকে যদি দেখি, দেখো তাহলে কি পাচ্ছি? 9/a = 4/b, 9/a, তাহলে দেখো কি পাচ্ছি আমরা? 9b, 9b = 4a হবে না,
তাহলে এটা হলো না। দেখো ডিটাও আমি করে দেখাচ্ছি। দেখো a/6 ইজ ইকুয়াল টু b/6। দেখো 6a সমান সমান 6b। এটা হচ্ছে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর এ। নেক্সট বলছে 1/x ইস টু 1/y ইস টু 1/z ইজ ইকুয়াল টু 2:3:5 হলে x ইস টু y ইস টু z ইজ ইকুয়াল টু কত? এই ধরনের অঙ্ক দেখো একটু আগেই আমরা করেছি, বারবার আসছে, তাও আমি এটা করে দিচ্ছি। দেখো কীভাবে করতে পারি। x ইস টু y ইস টু z, x ইস টু y ইস টু z সমান সমান, তাহলে আমি কত পাচ্ছি? 1/2, 1/3 আর কত পাচ্ছি? 1/5। এটাকে যদি 2, 3 আর 5 এলসিএম কত হয় আমাদের? 30। তাহলে এটাকে আমি 30 দিয়ে গুণ করি, এটাকেও আমি 30 দিয়ে গুণ করি, এটাকেও আমি 30 দিয়ে গুণ করি। তাহলে কত পাচ্ছি? 15 ইস টু 3 10 30, 10 ইস টু 6। তাহলে 15 ইস টু 10 ইস টু 6, 15 ইস টু 10 ইস টু 6 বি এর সঠিক উত্তর। নেক্সট কি বলছে? 52 বলছে x/5 ইজ ইকুয়াল টু y/8 হলে x প্লাস 5 ইস টু ওয়াই প্লাস 8 ইজ ইকুয়াল টু কত, সেটা আমাকে জানতে পেরেছে। দেখো আমরা বলতে পারি এখানে x এর ভ্যালু 5, y এর ভ্যালু 8, কিংবা বজ্রগুণ করলেও সেই একই আসবে। দেখো বজ্রগুণ যদি করি তাহলে কি পাচ্ছি? 8x সমান সমান 5y। তাহলে আমি যদি এখান থেকে x/y করি তাহলে কি পাবো? x ইজ ইকুয়াল টু 5/8। তাহলে আমি তো একবার ডাইরেক্টলি বলতে পারি x এর ভ্যালু 5, y এর ভ্যালু 8। তাহলে এই ভ্যালুটা আমরা পুট করে দেবো x প্লাস 5। x এর ভ্যালু কত আমাদের? x এর ভ্যালু 5, তাহলে 5 আর 5 10 ইস টু y এর ভ্যালু আমাদের কত? 8, তাহলে 8 আর 8 16, 10 ইস টু 16। তাহলে 10 ইস টু 16 তো এখানে নেই। আচ্ছা এটা কেটে যাচ্ছে, তো 2 দিয়ে যদি কাটা হয় তাহলে 5 দুগুণী 10 আর 2 দিয়ে 8 দুগুণী 16, 5:8 এর সঠিক উত্তর। নেক্সট 53 বলছে a ইস টু b ইজ ইকুয়াল টু b ইস টু c হলে a4 ইস টু b4 ইজ ইকুয়াল টু কত? দেখো আমরা এটাকে বলতে পারি a/b ইজ ইকুয়াল টু b/c। এটাকে যদি আমরা বজ্রগুণ করি, দেখো b² সমান সমান ac, এটা আমরা পাচ্ছি। এবার এখানে আমরা ভ্যালু পুট করি a4 ইস টু b4। তাহলে এখানে b4, এখানে a4 তো আমাদের পেয়েই গেছি, ইস টু b4 যদি আমরা এখানে বির জায়গায় যদি আমরা এই বির ভ্যালুটা যদি আমরা পুট করে দিই ac, তাহলে কি পাচ্ছি আমরা? a² c² পাই। কারণ বির মাথায় 4 মানে কি? বির স্কোয়ার তার স্কোয়ার। তাহলে বির স্কোয়ারের মান তো আমরা জানি ac, তাহলে এসির মাথায় নিশ্চয়ই স্কোয়ার, তাহলে দুজনের মাথায় স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি কাটি তাহলে এখানে a স্কোয়ার থেকে যায়, তাহলে আমি কি পাচ্ছি? a² ইস টু c²। তাহলে a² ইস টু c² এর সঠিক উত্তর। নেক্সট 54 বলছে a ইস টু b ইজ ইকুয়াল টু c ইস টু d ইজ ইকুয়াল টু e ইস টু f ইজ ইকুয়াল টু 1 ইস টু 2 হলে 3a প্লাস 5c প্লাস 7e 3b প্লাস 5b প্লাস 7f ইজ ইকুয়াল টু কত? দেখো এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি। এখানে a c e সমান কত? 1, আর b d f এটা হচ্ছে 2। এই ভ্যালুটাই যদি আমরা পুট করে দিই এখানে, দেখো a কত আমাদের? a হচ্ছে 1, তাহলে 3 অক্ষে 3 যোগ 5c, c কত আমাদের? cও আমাদের 1 আর ইউ আমাদের 1, ইউ আমাদের এটা পুরোটাই 1, তাহলে 5 যোগ 7 ইস টু এটা বলছে 3b, b d আর f এই তিনটেই হচ্ছে 2, তাহলে 3 দুগুণী 6 যোগ 5 দুগুণী 10 যোগ 7 দুগুণী 14, তাহলে কত হচ্ছে? 7 3 10 আর 5 15 ইস টু 10 10 20 24 আর 6 30, তাহলে 15 কে 15, 15 দুগুণী 30, 1:2, 1:2 এর সঠিক উত্তর। নেক্সট 55 কি বলছে?
বলছে এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু 2:3:4 হলে এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? এ ইস টু বি আমরা তো জানি 2:3:4, এর মান 2, বির মান 3 আর সির মান 4। তাহলে আমরা এখানে ভ্যালু পুট করে দিই। এ হচ্ছে 2, বি কত? বি হচ্ছে 3 ইস টু বি হচ্ছে 3 আর সি কত আমাদের 4, সি আমাদের 4, এ আমাদের 2। এটা যদি থাকে তাহলে আমরা এদের কি করে মানে আনতে পারি, সংখ্যায় আনতে পারি। দেখো এদের এলসিএম করে নেব। তাহলে এলসিএম কত হচ্ছে 2, 3, 4, এর এলসিএম হচ্ছে 12। তাহলে একে 12 দিয়ে গুণ করে দেবো, একে 12 দিয়ে গুণ করে দেবো, একে 12 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে গুণ 3 4 12, 4 3, 2 দিয়ে কাটলে 6। তাহলে কত হচ্ছে 4 দুগুণী 8, 3 3 9, 4 6 24। 8:9:24 এদের 8:9:24 সি এটা সঠিক উত্তর। নেক্সট 56 কি বলছে? এ ইস টু বি ইজ ইকুয়াল টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু সি ইস টু ডি ইজ ইকুয়াল টু 2:3। দেখো সেই একই অঙ্ক এখানে। তাহলে এ বি সি আমরা জানি 2 আর বি সি আর ডি 3। তাহলে আমরা সেই ভ্যালুটাই আমরা পুট করে দেবো এখানে। ভ্যালুটা যদি পুট করে দিই দেখো কত হচ্ছে এ বি সি ডি, তাহলে আমাদের কত সেটা জানতে চেয়েছে। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। এ আমাদের কত? না দেখো এটা এভাবে হবে না, এটাকে আমরা যদি করি এভাবে করতে পারি। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। তাহলে এ বি আমরা 2:3 2:3 2:3 2:3 মানে এভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমি একবার প্রথমের দিকে এই ধরনের অঙ্ক একটা এসেছিল। দেখো এটা 3 3 9 3 9 27, 3 3 9 9 দুগুণী 18। এটা 18। তারপরে কোনটা গুণ করবো? 3 দুগুণী 6, 6 দুগুণী 12। এটা 12। আর এবার কি করব? 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 2 2 2 8। তাহলে 8:12:18:27, 8:12:18:27 এর সঠিক উত্তর। নেক্সট 57 কি বলছে? এ ইস টু বি ইজ ইকুয়াল টু 1/2:1/3 এবং বি ইস টু সি ইজ ইকুয়াল টু 1/5:1/3 হলে এ প্লাস বি আর বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এটা যদি আমরা করি, এটাকে 2 আর 3 এর এলসিএম কত হয়? 6। তাহলে এটাকে যদি 6 করে দিই, তাহলে কত পাচ্ছি আমি এখানে? 3:2। এটাকে যদি 3 5 15, তাহলে এটাকে যদি আমি 15, এটাকেও যদি আমি 15 করে দিই তাহলে কত পাচ্ছি? 3 5 15, 3 দিয়ে 3 5 15, 3:5 এটা পাচ্ছি। তাহলে আমি এখানে এ বাই বি ইজ ইকুয়াল টু কত পেলাম? 3/2। আর বি বাই সি ইজ ইকুয়াল টু কত পেলাম? 3/5। দেখো এখানে বিটা আমাদের কমন, তাহলে বিটাকে আমাদের 1 করে নিতে হবে। তাহলে এর বি আছে 3, মানে এখানে 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ। এর বি দিয়ে একে গুণ করব 2 2। তাহলে দেখো কত পাচ্ছি? 3 দুগুণে 6, 3 3 9, 3 3 9/6। আর এটা পাচ্ছি 6/10। তাহলে এখানে এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু কত পেলাম? 9:10।
6:10। তাহলে এবার কি বলেছে, a প্লাস বি ইস টু বি প্লাস সি। এবার আমরা ভ্যালু পুট করে দেবো। a প্লাস বি, এ কত আমাদের 9 আর বি কত 6, তাহলে 9 আর 6 15, 9 আর 6 15 ইস টু। এবার কি বলছে বি প্লাস সি, বি আমাদের কত 6 আর সি আমাদের 10, তাহলে কত হচ্ছে 16, তাহলে 15:16 এর সঠিক উত্তর। নেক্সট 58 কি বলছে, 1/5 ইস টু 1/x। দেখো এখানে ডবল ইস টু আছে, ডবল ইস টু মানে আমরা এটাকে কি বলতে পারি, সমান সমান চিহ্ন ধরতে পারি। 1/x ইস টু 1/1.25 হলে x ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি, দেখো এখানে 1/5 আর এটা আমরা তো এইভাবে লিখতে পারি 1/5 আর 1/x। তাহলে এটাকে যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে কি হয়, x/5 হয়ে যায়। তাহলে এটাকে অ্যাকচুয়ালি আমরা কীভাবে লিখতে পারি, x/5 কোথায়, এটা 1/x ছিল, এটা 1, তাহলে আমরা লিখতে পারি x/5। তাহলে এটা মাঝখানে সমান সমান, তাহলে এটা আমরা কি লিখতে পারি 1.25/x। এটাকে যদি আমরা বজ্র গুণ করি তাহলে কি হয়, দেখো x² সমান সমান 5 দিয়ে এটা করলে 5 125, 5 5 25, 5 গুণে 10 আর 2 12, হাতে 1 5 করে 6, 2 করে 6.25। তাহলে x ইজ ইকুয়াল টু করলে এটা আমাদের রুটের মধ্যে চলে আসবে 6.25। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 625, 25 25 625 মানে 2.5। দেখো 2.5 আমি একটুখানি একটু বলে দিই, 6.25 এর নিচেই তাহলে কত আসে 100 আসে, পয়েন্ট তুললে তাহলে 25 আর নিচেই কত আসে 10, তাহলে দেখো সেইটাই আসে 2.5, সেটাই এখানে করলাম, অর্থাৎ 2.5 এর সঠিক উত্তর। নেক্সট 59 বলছে a ইস টু b ইজ ইকুয়াল টু 1/6 ইস টু 1/5 হলে b ইস টু c ইজ ইকুয়াল টু 1/4 ইস টু 1/3 হলে c ইস টু d ইজ ইকুয়াল টু 1/3 ইস টু 1/5 হলে a ইস টু d ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো তাহলে a ইস টু d আমরা একটু আগেই এই অঙ্কটাকে করেছিলাম, এই ধরনের একটা অঙ্ক করেছিলাম। এটা একটু জায়গা বেশি লাগবে আমার, এটাকে ছোট করে দিই তাহলে জায়গাটা বেশি পাবো আমি একটু। a ইস টু d ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি করব, এটাকে 1/6 ইস টু 1/5, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 5/6 গুণ 1/4 আর 1/3কে আমরা কি লিখতে পারি 3/4 গুণ 1/3 আর 1/5কে লিখতে পারি 5/3। মানে এটা তো এটা যেভাবে আছে এটাকে পরের সংখ্যাটা তাহলে উল্টে যায়, তাহলে গুণ করলে আমরা এই সংখ্যাগুলো পেয়ে যাই। 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, তাহলে কত পাচ্ছি উপরে 5 5 25, 4 দুগুণী 8, 3 এটা 24, তাহলে 25/24 এর, আচ্ছা 25:24, এখানে অন্যভাবে আছে 25:24 আমাদের বেরোচ্ছে, কিন্তু এখানে 1/তে আছে। তাহলে আমরা 1/তে যদি যাই তাহলে কি করব, উল্টো দিক থেকে লিখব 1/24 ইস্টু 1/25, তাহলে 1/24 ইস্টু 1/25, এটা আমাদের উত্তর। এটা মনে রাখবে, যদি এভাবে আমাদের অ্যান্সার আসে তাহলে যদি আমাদের 1/, আনতে হয় তাহলে এটা শেষের দিক থেকে হয়, শেষেরটা আগে আসে আর আগেরটা পরে যায়, তাহলে এটা আমাদের উত্তর। নেক্সট 60 কি বলছে, a ইস টু b ইজ ইকুয়াল টু 3:4 হলে 7a প্লাস 3b ইস টু 7a মাইনাস 3b ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি, a ইস টু b ইজ ইকুয়াল টু 3:4, তাহলে এর মান আমি বলতে পারি 3 আর বির মান বলতে পারি আমি 4। তাহলে এর মান যদি আমাদের 3 হয় তাহলে এখানে 7a আছে, তাহলে 3 7 21 যোগ 3b, 3b আমাদের কত 4, তাহলে 3 4
12 বাই 7a, এ আমাদের কত 3, তাহলে 3 7 21 যোগ, সরি এটা বিয়োগ আছে, বিয়োগ আছে 3b, তাহলে b আমাদের কত 4 মানে 12, তাহলে কত হচ্ছে 21 থেকে 12 যদি বাদ যায়, 12 আর 8 20 আর 1 21 9, ওহো ভুল হলো, এটা যোগ আছে উপরেরটা, 20 30 32 33, উপরে কত পাচ্ছি 33 আর নিচে কত পাচ্ছি 21 থেকে 12 9, মানে নিচে পাচ্ছি 9, তাহলে 33:9, কিন্তু এখানে 33:9 তো আমি দেখতে পাচ্ছি না কোথাও, কোথাও কি ভুল করলাম একবার দেখে নিই কোথাও ভুল করেছি কিনা। a:b 3:4, তাহলে 7a, এ আমাদের 3 21 ঠিক আছে, প্লাস b আমাদের 4, তাহলে 3 4 12, তাও ঠিক আছে 12 ঠিক আছে, এখানে 7a, এ আমাদের 3 মানে 21 মাইনাস 3b মানে 12, 21 21 ঠিকই তো আছে। 21 থেকে যদি 21 আর 12 যদি আমরা করি 20 30 32 33 33, 21 থেকে 12 বাদ গেলে 9, ও আচ্ছা 3 দিয়ে কাটবে এরা তো, 3 3 9 আর 3 11 33, তাহলে 11:3, সি আমাদের সঠিক উত্তর। নেক্সট 61, 61 আমাদের কি বলছে 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাত কত। এর মধ্য সমানুপাতের আমরা সূত্র জানি, কি জানি, এই দুটোর গুণ 0.32 ইন্টু 0.02, এদের যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 2 দুগুণী 4 আর 3 দুগুণী 6, 1 2 3 4, আর নিচে আসছে কত 4 ঘর আগে পয়েন্ট যদি হয় 64/4 ঘর 1 2 3 4, এটা হয় রুটের মতো, তাহলে 8 বাই কত আসছে 100, তাহলে সমান সমান কত আসছে 0.08, তাহলে 0.08 এটা আমাদের সঠিক উত্তর।